মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মান্দা থানার তেতুলিয়া ইউনিয়ন এবং তেতুলিয়া হাফিজা মাদ্রাসার উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জালসার স্বনামধন্য সভাপতি আমার শ্রদ্ধেয় বড়াব্বু সাবেক চেয়ারম্যান জনাব AKM নাজমুল হক নাজু, আমার শ্রদ্ধেয় বড়াব্বুকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকে যে দুটি কথা আমরা শুনবো সেটা হচ্ছে কোরআন সমস্ত কিছুর সমাধান। আপনার জীবনের যা কিছু প্রয়োজন, যা দরকার, সব কিছুর সমাধান কিন্তু কোরআন। জুড়ে কোরআন, ঠিক কিনা? এমন একটি কোরআন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, এবং এই কোরআন কোনোদিন পুরাতন হবে না, এই কোরআন কোনোদিন খারাপ লাগবে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা এমন একটা কোরআন থেকে জানতে এসেছি যে কোরআনের ভিতর কোনো ভুল, জুড়ে বলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। সম্মানিত ভাইরা আমার, এই কোরআন বিশ্ব নবীর প্রতি দীর্ঘ 1 বছর 2 বছর নয়, 23টি বছরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে আর কিভাবে মানুষের ব্যক্তিগত, পরিবার, সমাজ, দেশের, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে, এই শান্তির পরিকল্পনা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। মানুষের স্রষ্টা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে পথের দিশা দিয়েছেন, কোন পথে চললে মানুষ মুক্তি পাবে আর কোন পথে চললে জাহান্নাম থেকে রক্ষা পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীতে রাস্তা আছে কয়টা? 2টা। একটা রাস্তা দেখাইতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আরেকটি রাস্তা দেখাইতেছেন শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখাইতেছেন, এই রাস্তার দিক এবং নির্দেশনা দিচ্ছেন হযরত এবং নবীগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। যারা এই কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, তাদের জন্য কোনো ভয় নাই এবং তাদের জন্য কোনো চিন্তাও, জোরে বলেন, তাদের জন্য কোনো চিন্তাও নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা দুনিয়া 6 দিনে তৈরি করেছেন। জোরে বলুন তো কয় দিনে? কয় দিনে তৈরি করেছেন? 6 দিনে। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা দুনিয়াটা 6 দিনে তৈরি করলেন, সম্মানিত ভাইরা আমার, যখন জমিন তৈরি করলেন, জমিনটাকে নড়াচড়া শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করার জন্য, জমিনটাকে এই কাঁপাকাঁপি থামার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করলেন। জোরে বলুন তো কি তৈরি করলেন? পাহাড় তৈরি করলেন।
পাহাড় যখন এই জমিনের ভিতর গেঁথে দিলেন, জমিনটাকে নড়াচড়া থেমে গেল। এই দৃশ্যটা দূর থেকে ফেরেশতারা দেখতে পাইলেন। পাওয়ার পর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কি এই পাহাড়ের চাইতে বড় শক্তিশালী আর কোন বস্তু কি আপনি পৃথিবীতে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের চাইতে বড় শক্তিশালী একটা বস্তু আমি তৈরি করেছি। সেই বস্তুটির নাম হইল লোহা। জোরে বলুন তো কি? লোহা। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কি এই লোহার চাইতে বড় শক্তিশালী আর কোন বস্তু কি আপনি তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই লোহার চাইতে বড় শক্তিশালী আমি একটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি তৈরি করেছি। সেই বস্তুটির নাম হইল আগুন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই আগুনের চাইতে বড় শক্তিশালী আর কোন বস্তুকে আপনি পৃথিবীতে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আমার ফেরেশতারা এই আগুনের চাইতে বড় শক্তিশালী আমি একটা বস্তু তৈরি করেছি। সেই বস্তুটির নাম হইল পানি। সুবহানাল্লাহ। একটা বাসায় আগুন, চূড়ান্ত ধরনের আগুন লাগছে, আপনি আগুনটা কি দিয়ে খাওয়াবেন বলেন তো ভাই? পানি দিয়া। কি দিয়া? পানি দিয়া। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই পানির চাইতে বড় শক্তিশালী আর কি কোনো বস্তুকে আপনি পৃথিবীতে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আমার ফেরেশতারা এই পানির চাইতে বড় শক্তিশালী আমি একটা বস্তু তৈরি করেছি। সেই বস্তুটির নাম হইল বাতাস। সুবহানাল্লাহ। বিশাল সমুদ্র, পানি আর পানি। এই পানি নড়াচ্ছে কে? বাতাসে। কে নড়াচ্ছে? বাতাসে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই বাতাসের চাইতে বড় শক্তিশালী আর কি কোনো বস্তু আপনি পৃথিবীতে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আমার ফেরেশতারা এই বাতাসের চাইতে বড় শক্তিশালী আমি পৃথিবীতে একটা বস্তু তৈরি করেছি। সেই বস্তুটির নাম হইল মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বনি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ বনি আদম সন্তান শ্রেষ্ঠ ওই সন্তান যেই সন্তান ডান হাতে দান করে কিন্তু বাম হাতে তা টের পায় না। সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে পৃথিবীতে সব চাইতে দামি হলো মানুষ। জোরে বলুন তো কি? মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের নিয়ে এরকম ভাবে আলোচনা করছিলেন। তো পাশ দিয়েই একটা লাশ, কিছু ইহুদির লাশ নিয়ে যাচ্ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটা দেখে বসা থেকে উনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ একজন ইহুদির লাশ দেখে আপনি দাঁড়িয়ে গেলেন যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবীরা, হোক না সে ইহুদি, হোক না সে অন্য ধর্ম, সে তো একজন মানুষ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে যে জানতে পেরেছি পৃথিবীতে সব চাইতে দামি হলো মানুষ। জুড়ে করেন সুবহানাল্লাহ। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মানুষকে সেলুট জানাইছি। জুড়ে করেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কিন্তু সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। কথা কন ঠিক কিনা? পৃথিবীতে গাছ বলেন, পানি বলেন, সূর্য বলেন, নক্ষত্র বলেন, যা কিছু সৃষ্টি করা হয়েছে সমস্ত সৃষ্টির উদ্দেশ্য মূল হলো মানুষ। জোরে কন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আসুন আমরা যে এখানে বিরাট ইসলামী জালসায় আমরা এখানে যে আসছি এবং তাফসীর মাহফিলে যে আসবো, এখানে যেহেতু তেতুলিয়া হাফিজি মাদ্রাসা উন্নয়ন কল্পে মাহফিল করা হয়েছে। কথা কন ঠিক কিনা? দান করলে একটা জিনিস হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বর্ণনায় বলছেন, দান করলে আল্লাহর রাগ কমে যায়। দান করলে কি হয়? আল্লাহর রাগ কমাতে হলে অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহর রাগ আপনি কমাতে পারবেন না। একটা জিনিস দিয়ে আল্লাহর রাগ কমাতে পারবেন, সেটা হচ্ছে দান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই দান এমন একটা জিনিস, এই দানের চাইতে
যে আল্লাহকে যে রাগ যে আপনি ক্ষমা দিবেন, আল্লাহর রাগ যে আপনি ক্ষমাবেন, এটা আর সম্ভব না। যেমন আপনি কোথাও আগুন লাগছে, আগুনেতে যদি আপনি পানি দেন, আগুন যেরকম ভাবে নেমে যাবে, থেমে যাবে, স্তব্ধ হয়ে যাবে, ঠিক তদ্রূপ যদি আল্লাহর ওয়াস্তে আমরা দান করতে পারি, দান করলে আল্লাহর রাগ কমে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা জিনিস আপনার হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রিয়াজুস সালিহিনের মধ্যে আসছে, আমরা পাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যদি এই দান করা হয়, দানের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে যে ফাড়াগুলো আছে, আপনার জীবনে যে বালাগুলো আছে, আপনার জীবনে যে বিপদগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদগুলো দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা অবশ্যই চেষ্টা রাখবো আমরা এই তেতুলিয়া হাফিজিয়া মাদ্রাসায় দান করার জন্য। জোরে বলুন তো, কি করার জন্য? দান করার জন্য। তার একটা আমি এক্সাম্পল দিই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীর্ণ কুটিরের আঙ্গিনায় উপস্থিত হয়ে গেলেন। হযরতে ওমর ও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় বড় বড় সাহাবীও তখন তার সাথে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার সাথে বেশ কিছুক্ষণ যাবত একটি বিষয় নিয়ে কথাবার্তা বলছিলেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারায় অস্থিরতার ছাপ, কেমন যেন তিনি ছটপট করছেন। কখনো রাসূলের পাশে দাঁড়িয়ে থাকেন, আবার কখনো আবু তালহার জীর্ণ কুঠিরের আঙ্গিনায় দিকে আগত হন। এই অবস্থা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ওমর, তোমার কি হয়েছে, তুমি এমন করছো কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে আসার পর থেকে আবু তালহার ঘর থেকে একটি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। এই কান্নার আওয়াজ আমার দিলকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, আমার মতো কঠিন দিনকেও মমের মতো গলিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অস্থিরতার পেরেশানি শুধু এই জন্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কথা শুনে বললেন, ওমর বলো কি, তুমি আবু তালহার ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার দিকে মুখ ঘুরে বললেন, রে আবু তালহা, দরজা খোলো। দরজা খুলে দিলেন। আবু তালহা দরজা খুলে দিলেন। ভিতরের দৃশ্য দেখে আবু তালহার ভিতরের এই বাড়ির ভিতরের দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। কোন সাহাবী কথা বলছিল না। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে আবু তালহা, এই কি দৃশ্য রে আবু তালহা? এই নিষ্পাপ শিশু বাচ্চাটির কি অপরাধ ছিল যার জন্য তুমি শক্ত রশি দিয়ে এই খুঁটির সাথে তুমি বেঁধে রেখেছো? সম্মানিত ভাইরা আমার, আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ ক্ষমা করবেন, আপনি আমাকে মাফ করে দিবেন। আমার ঘরের দরজার সামনে যে খেজুর গাছটি আপনি দেখতেছেন, এই খেজুর গাছের মালিক কিন্তু একজন ইহুদি। এই গাছ থেকে অনেক খেজুর ঝরে ঝরে পড়ে, আর আমার অবশ শিশুটি খোদার তাড়নায় খেজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে খায়। হে আল্লাহর রাসূল, হাসরের ময়দানে কঠিন দিনে, যেই দিন বাবা তার ছেলেরে চিনবে না, মা তার ছেলেরে চিনবে না, বিবি তার স্বামীরে চিনবে না, স্বামী তার বিবিরে চিনবে না, ওই দিন কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি এই কারণে আমাকে জিজ্ঞাসা করে, আমি এর জবাব দিতে পারবো না। ওই কঠিন হাসরের ময়দানের ভয়ে আমি আবু তালহা এই নিষ্পাপ শিশু বাচ্চাটিকে আমি এই শক্ত রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আবু তালহার কথা শুনে সকলের কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। সকলেই নীরবে দাঁড়িয়ে রইলেন, কেউ কোনো কথা বলছিলেন না। এমত অবস্থায় আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বুকের সাথে টেনে নিলেন আর বললেন, রে আবু তালহা, তুমি এমন একটি কাজ করেছো, এই কাজটা গোটা উম্মতের জন্য, আমার জন্য একটু দৃষ্টান্ত হয়ে থাকবে। জয় কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে আবু তালহার ঘরের দরজার সামনে এই খেজুর গাছটি ক্রয় করে আমার আবু তালহাকে হাদিয়া দিবে? জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, আল্লাহর পরে যার ডিগ্রি দেওয়া হয়েছে তার নাম হলো উসমান গনি। আল্লাহ হলো ধনী, দ্বিতীয় নাম্বার ধনী হলো উসমান গনি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, উসমান গনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি, আমি ইহুদির কাছ থেকে এই গাছটি ক্রয় করব। এই কথা বলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদির কাছে যাইয়া বললেন, ভাই ইহুদি, আগে আমার কথাটি শুনুন, আমি দয়ার নবীকে দাঁড়িয়ে রেখে এসেছি, আগে আমার কথাটি শুনুন। ইহুদি বললাম, তোমার কি দরকার, তোমার কি হয়েছে, আমার কাছে তুমি কেন এসেছো? আবু তালহা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইহুদি, আবু তালহার ঘরের দরজার সামনে খেজুর গাছটা কি আপনার? ইহুদি বলল, হ্যাঁ, এই খেজুর গাছটি আমার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গাছটি আমার খুব প্রয়োজন, গাছটি আমার কাছে বিক্রি করুন। ইহুদি বলল, না, আমি বিক্রি করব না। অবশেষে অনেক পীড়াপিড়ির পর একটি দুইটি নয়, বরং 20টি খেজুর গাছের বিনিময়ে ইহুদি তার গাছটি বিক্রি করতে সম্মত হলো। সুবহানাল্লাহ। খেজুরের গাছ একটি, কিন্তু উসমান গনি কিনেছে কয়টি দিয়ে ভাই? 20টি দিয়ে। জোরে বলেন, কয়টি? 20টি। এই 20টি খেজুর গাছের বিনিময়ে একটি গাছ ক্রয় করে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দৌড়ে চলে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদির কাছ থেকে এই গাছটি ক্রয় করেছি। আজ থেকে এই গাছের মালিক ইহুদি নয়, আজ থেকে এই গাছের মালিক হযরতে আবু তালহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যখন এই কথা বললেন, আবু তালহা দূর থেকে এই কথাটা যখন শুনতে পাইলেন, আবু তালহার চক্ষু থেকে আনন্দে অশ্রু প্রবাহিত হতে লাগলো। অশ্রুর ঝর্ণা ধায় দাড়ি মুবারক গুলো ভিজে গেল। আবু তালহা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান গনির কাছে চিরঋণী হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এমত অবস্থায় সম্মানিত ভাইরা আমার, এমত অবস্থায় এই কথা শোনার পর এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আবু তালহা আর উসমান গনি যখন এরকম ভাবে কথা বলছিলেন, এমন সময়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু তালহা, এই দানের প্রতিদান তোমাকে কিছুই দিতে হবে না, কিন্তু হাসরের কঠিন ময়দানে যেদিন কেউ কারো চিনবে না, যেই দিন তার বাবা ছেলেরে চিনবে না, ছেলে তার বাবারে চিনবে না, বিবি তার স্বামীরে চিনবে না, স্বামী তার বিবিরে চিনবে না, ওই দিন কঠিন হাসরের ময়দানে তুমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হেসে খেলে বেড়াবা, সেই দিন আমি উসমান গনিকে একটু তোমার ভাই বলে পরিচয় করে দিয়ে তোমার সঙ্গী বানিয়ে নিও। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় 3 দিন যাবত ছিলেন না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক তরবারি নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে আর বলে, রে মদিনার মুনাফিকরা রে, তোমরা যদি কিছুক্ষণের মধ্যে রাসূলের সন্ধান দিতে না পারো, তাহলে মদিনার একটা মুনাফিকরাও এই উমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবা না। মদিনার মুনাফিকরা ভয়ে কাঁপতেছে আর বলতেছে, আমরা তো রাসূলের খবর জানি না। এমত অবস্থায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উমরের হাতটি ধরে বলে, ভাই উমর, এত রাগ করা ভালো নয়, চলো আমরা দুইজনে নবীর সন্ধানে বাহির হইয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরতে ওমর আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সন্ধানে বাহির হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থেকে পুনে 3 মাইল দূরে জাবালে সালাত নামের একটি পাহাড় আছে, ওই পাহাড়ের গর্তের মধ্যে পড়ে থেকে শুধু ইয়া উম্মতি
শুধু ইয়া উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। দুইজনে চলতে 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 মদিনা থেকে পৌনে 3 মাইল দূরে যখন জাবালে সালাত ওইদিকে রওনা হয়ে গেলেন, কিছু রাখাল দেখতে পাইলেন উট এবং ভেড়া বরকির রশি ধরে দাঁড়িয়ে আছেন। আবু বকর ডাক দিয়া বলে, ভাই রাখালেরা রে, এই রাস্তা দিয়ে দিনের রাসূলকে যাইতে দেখেছো কিনা? তারা কোনো কথা বলে না। রাখাল বলে, তোমরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা চিনি না, কিন্তু ওই পাহাড়ের গর্তের মধ্যে পড়ে থেকে একটি লোক শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। ওই কান্দা দেখে আমাদের উট এবং ভেড়া বরকিগুলো ওই দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। উটের বাচ্চাগুলো উটের দুধ খায় না, বরকির বাচ্চাগুলো বরকির দুধ খায় না। এত করে পিটালাম, 3 দিনের ভিতরে একটা পশুও ঘাসে মুখ লাগায় নাই, এমন কি বাড়ির দিকেও নিয়ে যেতে পারি নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আবু বকর ডাক দেয়া বলে, ভাই উমর, জি নবীর মায়ে পড়ে জানোয়ার খানা পিনা ছেড়ে দিয়েছে রে, সেটা হলো রহমাতাল লিল আলামিন ছাড়া আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের গর্তের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে থেকে শুধু উম্মতদের নিয়ে কাঁদতেছেন, এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কানে কানে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এসেছি, মেহেরবানি করে মাথা উঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের নিয়ে বসে আছেন। এমন অবস্থায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ তাআলার পরে জমিনের উপরে আসমানের নিচে আমার যদি কোনো প্রিয় বন্ধু থেকে থাকে, সেই বন্ধুর নাম হচ্ছে হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। সে আবু বকর কানের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আবু বকর এসেছি, মেহেরবানি করে মাথা উঠান। নবী কিছুই বলে না, শুধুই কান্দে আর শুধুই কান্দে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদা লাগবে না, আর কাঁদা লাগবে না, আমি আবু বকর এসেছি। আমি আবু বকর ইসলাম গ্রহণের পর থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নেক কাজ করেছি, সমস্ত নেকিগুলো আপনি যে উম্মতের জন্য কাঁদেন, সেই উম্মতকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী কিছুই বলে না, শুধুই কান্দে আর শুধুই কান্দে। আবু বকর ব্যর্থ হয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কানে কানে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ওমর এসেছে, আপনি মেহেরবানি করে মাথা উঠান। আমি যখন 26 বছর বয়সের সময় বিশাল এক তরবারি নিয়ে যে আপনার মাথা কাটার জন্য গিয়েছিলাম, কিন্তু আপনার সুন্দর চেহারা খানা মুখখানা দেখিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ওমর এসেছি, আপনি মাথা উঠান। নবী কিছুই বলে না, শুধুই কান্দে, শুধুই কান্দে, শুধুই কান্দে। এমত অবস্থায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদা লাগবে না। ওই 26 বছর বয়সের পর থেকে আজ পর্যন্ত যতগুলো আমি নেক কাজ করেছি, সমস্ত নেকিগুলো আপনি যে উম্মতের জন্য কাঁদেন, সেই উম্মতকে আমি দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসলে আমাদের ইউনিয়ন তো কোরআনের জন্য ঘাঁটি, কথা কন ঠিক কিনা? তো আপনারা যে আওয়াজ দিলেন, মনে হয় যে আসলে আমাদের তেতুলিয়াতে কোরআনের সৈনিক মনে হয় কমে গেছে। কমে গেছে নাকি? কমে নাই? তাহলে কোরআনের স্লোগান দিতে আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনারা স্লোগান দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আজকে পোস্টার ঘোষিত আজকের মাহফিলের দ্বিতীয়